তাহলে দেখেন দুইটা আসছে একসাথে। এখন কি বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। মানে এই হোল্ড না দিলে আগেরটা ইরেজ হয়ে যায় আর লেটেস্ট আগেরটাই, হ্যাঁ একদম লেটেস্টটা চলে যাবে। হ্যাঁ রাইট, এটাই হবে ঘটনাটা। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এখন আরেকটা জিনিস আছে, ওইটা হয়তো বা পরে আসতো আলোচনাটা, কিন্তু এখন যেহেতু কথাটা আসছে তাহলে ওই কথাটা এখন বলেই দিই, যে এই ধরনের ক্ষেত্রে কি করবেন, যে আপনি হয়তো বা চাচ্ছেন যে আসুক, একটার পর একটা আসুক, আলাদা আলাদাই আসুক, আমার সেটা কোনো সমস্যা নাই। তাহলে তখন যে কাজটা করতে হবে, তখন আমাকে এখানে ফিগার লিখতে হবে কথাটা। দেখি এটাই মনে হয় কাজ, দেখি একটু। এই যে দেখেন, এখন কিন্তু আলাদা আলাদা দুইটা আসছে, একসাথে আসে নাই, কিন্তু দুইটাই আসছে। এর আগে কি সমস্যা ছিল, যে দুইটাই আসতেছিল না। এখন কি বুঝতে পারতেছেন যে ওই ফিগার আর হোল্ড এই কথাটার মধ্যে পার্থক্যটা কি? জি স্যার, বুঝা গেছে। ঠিক আছে, আমি হয়তো এটা একটু পরে আমি এটা আলোচনা আনতাম, কিন্তু এখন এটা আনলাম আর কি কথাটা। স্যার ওই স্কয়ারের আর কিউবের দুইটা গ্রাফই আসলো একসাথে। হ্যাঁ, এখন যেটা হয়েছে যে প্রথমে ও আসে, এটা দেখাইছে ফিগার 1-এ, আমি এটাকে আবার একটু রান করলে যে বুঝবেন কিভাবে আসলে লেটেস্টটা কোনটা। এই দেখেন লাস্টে এসে রয়েছে ফিগার 2, তার মানে তার আগেরটা, এই যে আমি এটা কিন্তু টার্ম দিয়ে ডানে সরাইছি, তারপরে যেখানে দেখাচ্ছে যে ফিগার 1টা। ঠিক আছে, যে এখানে নাম্বার দেখে বুঝতে পারবেন। স্যার দুইটাতে মনে হয় একই ফিগার আসছে নাকি? না না, দুইটা একই ফিগার আসে নাই। দেখেন এটা কিন্তু 900, আচ্ছা, জি এখানে স্যার। 1000, এখানে 90 আর 100, অনেক হিউজ ডিফারেন্স। মানে 10-এর স্কোয়ার কিন্তু কিউ হচ্ছে 1000, ঠিক না? জি স্যার, জি স্যার, ঠিক আর আছে। হচ্ছে গিয়ে এমনি হচ্ছে আরেকটা কাজও করতে পারেন। এই দেখেন আমি এখানে কার্সর ধরছি, দেখছেন পয়েন্ট গুলো ধরলে ই করতেছে। যেমন এখানে জাস্ট রাখেন, 8-এর স্কোয়ার কি 64-র মতো না? জি স্যার, ওই ঠিক আছে। ওরকমই। তারপরে 9-এর কিউব হবে হয়তো বা অনেক বেশি, এই যে 9-এর দেখেন 700, বুঝতে পারতেছেন। আরেকটা কাজও করা যায়, সেটা হচ্ছে ফিগারকে আপনি নাম্বার দিয়ে দিতে পারেন। এখানে আমি হয়তোবা এটা হয় কিনা দেখেন, আমি 3 বলে দিলাম নাম্বার, দেখি। এই যে এখন আমি কিন্তু নাম্বার নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে 3 মানে ওটা ফিগার 3 হিসেবে আসছে। এখন কিন্তু আরো আপনি মানে ইয়ে হয়ে গেলেন, ক্লিয়ার হয়ে গেলেন যে এইটা হচ্ছে আমাদের কিউবের কার্ড। ঠিক আছে, কথাগুলো কি বোঝা গেছে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, স্যার তাহলে বলছিলেন 7টার সময় একটা রিমাইন্ডার দিতে, 7টা 4 বেজে গেছে। হ্যাঁ আমি সেটাই ভাবতেছি। আমি ভাবছি কি আজকে সবই শেষ করবো, কিন্তু আমি মনে হয় মানে 25% শেষ করতে পারি নাই। সমস্যা নাই, আর একটু বেশিক্ষণ যাবো না, নাহলে অনেক প্রেশার হয়ে যাবে। আস্তে আস্তে আমরা শেষ করি, এরপরটা নেক্সট উইক হয়তো বানিয়ে প্রেশার হবে কিনা একটু ফিডব্যাক নেওয়া যায় কিনা? আমি তো পুরো ক্লাস দেখলাম, আমার কাছে তো প্রেশার লাগতেছে না। বাকিরা কি বলে? সমস্যা কি নাই স্যার, অবস্থা? কন্টিনিউ করুন খুব স্যার, সমস্যা নাই। খুব আমরা আছি। সহজ ভাষায় বোঝাচ্ছে মনে হচ্ছে। বাকিরা কি অবস্থা? জি ফিডব্যাক স্যার, দিতে পারেন। ক্লিয়ারলি কন্টিনিউ বোঝা হবে যাচ্ছে ক্লাস? স্যার। আসি সিনিয়রও বলেন। সমস্যা নাই, ক্লাস কন্টিনিউ করলে ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে করি। তাহলে এটা নিয়ে আমরা ইয়েতে করছিলাম, হোল্ড অফ নিয়ে কথা বললাম এতক্ষণ ধরে। ওইটা আগেরটাই জাস্ট রান দিতেছে আর কি, আর কিছু না। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে আমার লিজেন্ডের মধ্যে ওই যে সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট এই কথাগুলা আনতে পারি কিভাবে। তাহলে আমি একটা কার্ভ আমার আছে টি স্কোয়ার, আর একটা হচ্ছে আমাদের টি কিউব। তাহলে দুটা হচ্ছে আমাদের সুপার স্ক্রিপ্ট হিসেবে যাবে, মানে 2 আর 3 যে সেগুলো আমি উপরে দেখাবো। তাহলে সেটা আমি করতে পারি, টি দিলাম, এরপরে স্কোয়ার যে 2 এই কথাটাকে আমি উপরে দেখাবো, তাহলে এই জন্য দিলাম আমি এই যে সাইনটা। আমার 6-এর সাথে একটা টপ হ্যাট আছে, টপ হ্যাট বলে আর কি। এরপর আমি দিলাম কার্লি ব্রেস, মানে
সেকেন্ড ব্র্যাকেটও বলে বা কার্লি ব্রেসও বলে, এটা দিলাম স্কোয়ার। তাহলে প্রথম লিজেন্ড যেটা সেটা টি স্কোয়ার, এটা প্রথমটাই হবে, কারণ আমার প্রথম যে আমি অপারেশনটা করছি, যে প্লটটা করছি সেটা কিন্তু আমাদের টি স্কোয়ারের। মানে আমি প্রথমটা মন চাইলে আমি টি কিউব দিয়ে দিলাম এরকম কিন্তু আসলে হবে না। প্রথমে আমি কি কাজ করছি সেটা আমার খেয়াল রাখতে হবে। এরপরেরটা আমার হবে সিমিলার কাজ, টি দিলাম, এরপরে ইয়ে আর কার্লি ব্রেস দিয়ে 3 দিলাম, ঠিক আছে। এরপর আমি কিছু টেক্সট দিই, আমরা যে ভিতরে কথাগুলো লেখার জন্য টেক্সট ইউজ করি। টেক্সট দিলাম আমি এক্স এক্সিস এর 9 নম্বর পজিশনে, মানে আমার টেক্সট যে কথাটা সেটা লিখবো এক্স এক্সিস এর 9 নম্বর পজিশনে আর ওয়াই এক্সিস এর 80 নম্বর পজিশনে। মানে আমার লেখচিত্র বা গ্রাফ করি না, সেখানের মধ্যে আমার পজিশন বের করি, তো সেটা হচ্ছে 9 নম্বর পজিশন। মানে আমার টেক্সটটা লেখা হবে এক্স এক্সিস এর 9 নম্বর পজিশনে আর ওয়াই এক্সিস এর 80 নম্বর পজিশনে। এরপর আমি যে কাজটা করব, আমার টেক্সটটা আমি কথাটা লিখবো হচ্ছে স্ল্যাশ দিলাম আর লেফট অ্যারো দিলাম। লেফট অ্যারো দ্বারা বুঝাবে যে আমি ওই যে টান দিয়ে কথাটা বুঝাবো, যে মানে কোড কার্ভটাকে কি বোঝাচ্ছে সেটা আমি স্পষ্ট বোঝানোর জন্য চেষ্টা করতেছি। এখন আমাদের কার্ভ নাম্বার, প্রথম কার্ভটা ছিল, আমরা এখানে দেখেন এই যে y1 হিসেবে আমরা সেটাকে ডিনোট করছিলাম, তো সেটাকে আমি যদি আমি ইয়েতে লিখতে চাই, সেটা যদি y1টাকে যদি আমি নিচে যেতে চাই, তাহলে হচ্ছে কি এই যে স্ল্যাশ কমান্ডটা, স্ল্যাশ না সরি, এটা হচ্ছে আন্ডারস্কোর কমান্ড বলে। তাহলে 1 দিলাম, এরপরে আমি হচ্ছে বোল্ড ফন্ট দেব। বোল্ড ফন্টে আমি কি লিখতে চাই সেই কথাটা এটার ভিতরে লিখবো। বোল্ড ফন্টে আমি লিখতে চাই হচ্ছে কি টি স্কোয়ার কথাটা লিখতে যাচ্ছি, তাহলে টি স্কোয়ার যেহেতু উপরে দিব, তাহলে সেটাকে আবার টপ হেড দিব। টপ হেড দিয়ে তাহলে আমি সেখানে আবার ফিরে কি লিখতে চাই সেটার জন্য আবার ইয়ে দিতে হবে। এগুলো একটু খেয়াল করেন, হ্যাঁ, যে কথাগুলো বলতেছি সেটা করলাম। আপাতত এটা রান করে আমি দেখি কি অবস্থা। এই দেখেন y1, দেখেন 1টা কিন্তু নিচে, ইজ ইকুয়াল টু টি স্কোয়ার, টি স্কোয়ারটা কিন্তু দেখতে বড় হচ্ছে, ঠিক না, মানে বোল্ড বোল্ড ফন্টে আছে। সিমিলারলি যদি আমি এরপরে ওই টি কিউবের কার্ভটা দেখাতে চাই, এই যে লাল কার্ভটা কিন্তু আমাদের টি কিউবের কার্ভ। আর ম্যাটল্যাব আসলে বাই ডিফল্ট ভাবেই মানে সে ইনবিল্ড ভাবেই সে মাল্টিপল প্লট গুলোকে কালারিং করে দেয়। তাহলে আমি আরেকটা যেটা করতে চাচ্ছি সেটা আমি দেখাতে চাচ্ছি, মনে করেন এক্স এক্সিস এর 7 নম্বর পজিশনে আর ওয়াই এক্সিস এর মনে করেন 350 নম্বর পজিশন। সিমিলারলি লেফট এরো, যে এরো সাইনটা y1 এর সামনে একটা এরো আছে, সেই এরো সাইনটা দিলাম। তারপর y এটা কি 2, আর তাকে আমি কি বুঝাচ্ছি, সে হচ্ছে গিয়ে টি কিউব। এটা আমি না হয় বোল্ড ফন্ট দিব না, আমি সেটাকে ইটালিক ফন্ট মানে একটু বাঁকায় দেখাবো। তাহলে আমি সেটাকে রান করি, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু জিনিসগুলো ভাবে দেখাই দিচ্ছে, আর আমাদের সুন্দরভাবে যে লেজেন্ড যেটা আছে সেটাও এখানে দেখা দিচ্ছে, ঠিক আছে। এখন আপনাদের কাছে একটু প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি এই যে লেজেন্ডটা যেটা আছে সেটা যদি আমি মাঝখানে নিয়ে আসতে চাই, এই যে এখানে, তাহলে আমি কি করব? ভাবলাম যে কার্ভের উপরে পড়ে রয়েছে, এটা আমি চাচ্ছি না, লেজেন্ডটা একটু সরাই দিব। তাহলে এখানে আনতে চাইলে কি করব? স্যার লোকেশন দিতে হবে মেবি। হ্যাঁ রাইট, লোকেশন দিয়ে তারপর কি কথা লিখবো, এটা হচ্ছে কি আমাদের নর্থ। রাইট। ঠিক আছে, তাহলে আমাদের এখানে লোকেশনটা আমরা দিলাম, দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপর আমাদের সাবপ্লটের কথাগুলো আছে। সাবপ্লটটা আমি এখানে লাইভ স্ক্রিপ্টের মধ্যে না লিখে আমি এডিটরের মধ্যে লিখতেছি আর কি। আমি একসময় এক এক জায়গায় কাজ করতেছি, তো টেনশন করার কিছু নেই, সবই আসলে একই জিনিস। লাইভ স্ক্রিপ্টে কাজ করলে হচ্ছে একটু সুন্দর করে দেখানো যায়, আর এডিটরের মধ্যে আবার টাইপ করতে দ্রুত ইউজ হয় আর কি। আর লাইভ স্ক্রিপ্টের মধ্যে দেখতেছেন সে বারবার বিভিন্ন রকম অ্যানোটেশন দিতেছে, মানে সে আমাকে আসলে হেল্প করার চেষ্টা করতেছে, কিন্তু আমার কাছে আসলে ওর একটু ঝামেলা লাগতেছে। আচ্ছা, তাহলে সাবপ্লট কমান্ডটা আমি দেখতে চাই। সাবপ্লটটা আমার যেটা বলছিলাম, সেটা বলছিলাম যে
তার মধ্যে 3টা ইনপুট যাবে, মানে এটা হচ্ছে বেসিক সাবপ্লটের ইয়ে। এছাড়া আরো অনেক কিছু ইনপুট দেওয়া যায় সাবপ্লটের ভিতরে। তো আমি যে জিনিসগুলো আপনাকে পড়াচ্ছি ওই জিনিসগুলো আপনারা করবেন কি, ম্যাথওয়ার্কস এর যে ওয়েবসাইট আছে এখানে যে ডকুমেন্টেশনের কথাটা বলা হয়েছে সেগুলি ডকুমেন্টেশনের ভিতরে যাবেন, যে ওগুলি দেখবেন যে আসলে সে কি বলছে। আমার কথার চেয়ে ডকুমেন্টেশনের কথাগুলো আরো বেশি ভ্যালিড, ঠিক আছে না? ওই যে আমরা বিভিন্ন সময় কোরআন হাদিসের কথা বলতে গেলে বলি না রেফারেন্স খুঁজে মানুষ, তো আপনারও মানে জানাশোনা গুলো আরো ভালো হবে যখন আপনি ওইদিকে দেখবেন আর কি। আচ্ছা, তাহলে আমরা সাবপ্লটটা আমরা দেখি। আমি 4টা প্লট দেখতে চেয়েছি। আমি আমার এক্স এক্সিস কে ডিফাইন করে দিলাম, সে 0.01 করে করে বাড়বে, বাড়তে বাড়তে সে ফাইনালি 10 পর্যন্ত চলে যাবে। এখন আমি আমার 4টা যে প্লট করব, এটা মনে করেন আমাদের y1 y2 y3 y4, ঠিক আছে? তাহলে y1 কে আমি ধরে নিলাম যে আমাদের সাইন অফ এক্স, আমি সাইন ফাংশনটা দেখাচ্ছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স কে দেবো। তাহলে সেটাকে আমি দেখাইতে পারি কিভাবে, ডট দিয়ে কি করবো, কারণ আমি এলিমেন্ট ওয়াইজ অপারেশন করতে হবে, একটা একটা করে সবগুলো করতে হবে। এরপরটাকে আমি কজ এক্স হিসেবে দেখবো। এরপরটাকে আমি কজ অফ 5 মাল্টিপ্লাইড বাই এক্স এভাবে দেখবো। তো আমাদের 4টা ভেরিয়েবল যে আমি 4টা করব সেটার জন্য কাজ হয়ে গেল। এখন মানে আপনাদের মধ্যে একজন বলেন যে আমি প্রথমটার মধ্যে কোনটা বসাবেন। এখানে যেভাবে আছে এখানে না না বসে অন্যভাবেই বসাই, তাহলে কোনটা বসানো যায়?